জগৎ সমূহের রাহমাতাল লিল আলামিনের যিনি আওলাদ মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনার শাহাদাত দিবস এই মুহররম মাসের 10 তারিখেই কারবালা ঘটেছিল। হৃদয় বিদারক ঘটনা। এই কারবালা ঘটিয়েছে অন্য কোনো ধর্মের মানুষ নয়, কোনো ইহুদি, খ্রিস্টান, জৈন, পারসি, সেন্টু, মং, সাবাইয়া, গিলগামেশ, দেলমাদাল, এমনকি হিন্দু বৌদ্ধরাও এই কারবালা ঘটায় নাই। আল্লাহর রসুলের আওলাদ, নূরে নজর, নয়নের নূর, কলিজার টুকরা, হৃদয়ের ধন, এবং যেই মহানবী আল্লাহর হাবিব বলেছেন আল হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, এই হুসাইন আমা হতে, আমি হুসাইন হতে। আল্লাহর হাবিব বলেছেন মাওলা হুসাইন সম্পর্কে, কে দেখতে চাও সৈয়দকে, দেখে নাও ইমাম হুসাইনকে। কে দেখতে চাও সৈয়দের বাবাকে, দেখো ইমাম হুসাইনকে। কে দেখতে চাও সৈয়দের দাদাকে, দেখো ইমাম হুসাইনকে। কে দেখতে চাও সৈয়দদের ইমামকে, দেখে নাও ইমাম হুসাইনকে। এই সেই মাওলা হুসাইন, যেই মাওলা হুসাইন আল্লাহর হাবিবের সেজদারত অবস্থায় ছিলেন। পিঠ মুবারকে যখন উঠে বসে পড়লেন, সেজদারত অবস্থায় থাকলে পিঠটা একদম সমান থাকে। ছোট বাচ্চা খুশিতে আল্লাহর হাবিবের পিঠে উঠে বসেছেন। শরিয়ত ইজাজত দিছে সুবহানা রাব্বিয়াল আলা 3 বার পড়ার, সেটা 70 বার পড়া হয়েছে। যেইখানে আল্লাহ বলতেছেন আল্লাহর হাবিবকে, হে আমার হাবিব, হে আমার হাবিব, আমি আপনাকে কষ্ট দেবার জন্য কোরআন নাজিল করি নাই। কুমিল লাইলা ইল্লা কালিলা, হে আমার হাবিব, আপনি আপনার এই ইবাদতকে অর্ধেক কইরা দেন, নিসপাহু, আধা কইরা দেন, ঘাটাইয়া দেন, কমাইয়া দেন। আল্লাহর হাবিব দাঁড়ায় থাকতে থাকতে পা মুবারক ফুইলা গেছিল। আল্লাহ রব্বুল আলামিন দেখে আয়াত নাজিল করে, কুমিল লাইলা ইল্লা কলিলা নিসপাহু, হ্যাঁ আমার হাবিব, আপনি কষ্ট করেন না। সেই আল্লাহ মাওলা হুসাইন যখন আল্লাহর হাবিবের পিঠে উঠে, আল্লাহ বলে, হে আমার হাবিব, আপনি মাথা উঠায়েন না। আপনি মাথা উঠাইলে মাওলা হুসাইন যদি পড়ে যায়, আঘাত পায়, এটা আল্লাহ সহ্য করে না। সেই মাওলা হুসাইন, তাই সুলতানুল হিন্দ খাজা বাবা বলেছেন, হে নবীর নন্দ দুলাল ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি গঞ্জে মাকফির পুশিদার পর্দা উত্তোলন করিয়া দেখি আপনার মেরাজ তো মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজেরও এক ধাপ উপরে। কারণ মহানবীর পিঠ মুবারকে মাওলা হুসাইন, মহানবীর নিরিকের মাঝে মাওলা হুসাইন, মহানবীর বারজাকের মাঝে মাওলা হুসাইন, মহানবীর তাসাব্বুরের মাঝে মাওলা হুসাইন। তাই এই কারবালা আমাদেরকে বেদনাই বলে না, শিক্ষা দেয়। কারবালা আমাদেরকে অনুপ্রাণিত করে। কারবালা থেকে আমরা দিন সম্পর্কে জানি। আল্লাহর হাবিবের একদল পথভ্রষ্ট বিপথগামী, যে স্বার্থবাদী, পুঁজিবাদী এবং যারা শক্তির পূজা করত, স্বার্থের পূজা করত, সম্পদের পূজা করত, সেই একদল বিপথগামী অনুসারী
যারা লেবাসদারি ছিল, যারা টুপি জুব্বা পাগড়ি পরা ছিল, যারা জুব্বা পরা ছিল, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করেছেন, কিন্তু তাহারাই পথভ্রষ্ট হয়ে ক্ষমতার লোভে, গভর্নর হওয়ার লোভে, সম্পদের লোভে আল্লাহর রসুলের আওলাদ মাওলা হুসাইনকে নির্মমভাবে কারবালায় শহীদ করে। তাই বললাম, কোনো হিন্দু, কোনো বৌদ্ধ, কোনো খ্রিস্টান, কোনো ইহুদি, কোনো নাসারা, কোনো নাস্তিকেরা মাওলা হুসাইনকে শাহাদাত করে নাই, তার পরিবারকে শাহাদাত করে নাই। করেছে যারা মাওলা হুসাইনের নানার আশ্রয়ে থাকতো, মাওলা হুসাইনের পিতার আশ্রয়ে থাকতো, মাওলা হুসাইনের নানার দিনের আশ্রয়ে যারা থাকতো, এবং মাওলা হুসাইনের নানির সম্পদ যারা লুইটা পাইটা খাইছে, বয়া বয়া খাইছে, মহানবীর সম্পদ যারা বয়া বয়া খাইছে, তারাই মাওলা হুসাইনের কল্লা কেটেছে। এখানে আমরা কি পাই? আজকে সমাজ থেকে মুহররমের ফজিলত, মুহররমের তাৎপর্য, মাওলা হুসাইনের তাৎপর্য আজকে সমাজ থেকে তুলে এক হিসাবে নাই হয়ে গেছে। কেন? হিটলার তার একটা খুব সুন্দর উক্তি ছিল, যে হিটলার বলছিল যে তোমরা যত পারো মিথ্যাটাকে রটাও, মিথ্যাটারে এমনভাবে প্রচার করো, এমনভাবে রটাইয়া দাও যেন একটা সময়ে ওইটা সত্যের মতোই শোনায়। তো হিটলার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বলে সে কিছু মিথ্যা সমাজের বুকে নিজেই রটাই দিছিল তার লোকজন দিয়া। এমন রটানো হয়েছে যে এক সময় হিটলারই ওইটারে সত্য বলে বিশ্বাস করা শুরু করছিল। এটা ডেঞ্জারাস বিষয়। আবার হিটলারের প্রধান শিষ্য, তার নাম ডক্টর গুয়েবেলস, সে বলছে একটি মিথ্যাকে যদি 17 বার রিপিট করা হয়, একটি মিথ্যা কথাকে 17 বার যদি রিপিট করা হয়, 18 বারের কালে সেটা সত্যের মতো শোনাবে। সত্য হবে না, সত্যের মতো শোনাবে। যে এত মানুষ মিথ্যা কথা কয় না, বড় তুমি একাই বালা না? ওই হিসাব করলে তো মাওলা হুসাইন ছিল 72 জন নিয়ে, আর এরা ছিল 33,000। যদি মানুষ দিয়া, সংখ্যা দিয়া বিচার করেন, মানুষের সংখ্যা দিয়া বিচার করলে হবে না, ন্যায্যতা দিয়া, সত্যতা দিয়া, সত্য দিয়া বিচার করতে হবে। তাই এই 10ই মুহররমের ঘটনা সমাজের বুক থেকে প্রচার করা ছেড়ে দিয়েছে, মাওলা হুসাইনের ফজিলত বলা ছেড়ে দিয়েছে। মাওলা হুসাইন 57 বৎসর পর্যন্ত জগতে ছিলেন। কত বৎসর? 57 বছর, 57 ইয়ার্স। এই 57 বৎসরে আল্লাহর হাবিবের সাথে সময় কাটিয়েছেন 7 বৎসর। বাকি 50 বৎসরের জীবনী আপনারা কে শুনছেন, কে জানেন? সমাজের কোন মানুষটা জানে এই 50 বছরের জীবনী? বলেন তো। আপনারা যারা নিজেদেরকে পাকা মুসল্লি দাবি করতেছেন, রসুলের পরিবার সম্পর্কে, রসুল সম্পর্কে কয়জনের স্বচ্ছ ধারণা আছে? যার উপরে ঈমান আনতে হয়, যাহার উপরে দরুদ পাঠ করতে হয়, তার সম্পর্কেই ধারণা নাই। তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড। 50 বছর মাওলা হুসাইন কি করলো, কি কর্ম করলো বলেন? নাই। আল্লাহর রসুলের আলমদার হলো মাওলা আলী, আল্লাহর রসুলের সেনাপতি হচ্ছে মাওলা আলী, আল্লাহর রসুলের উজির হচ্ছে মাওলা আলী, আল্লাহর রসুলের খলিফা হচ্ছে মাওলা আলী, আল্লাহর রসুলের এলেমের দরজা হচ্ছে মাওলা আলী, আল্লাহর রসুলের নূরের টুকরা হচ্ছে মাওলা আলী, আল্লাহর রসুলের নফসের নাম মাওলা আলী, আল্লাহর রসুলের সাকিয়ে কৌসারের নাম মাওলা আলী, আল্লাহর রসুলের নাতিকুল কুরআনের নাম মাওলা আলী, আল্লাহর রসুলের মোহব্বতের নাম মাওলা আলী, আল্লাহর রসুলের হক এবং বাতিলের পার্থক্যকারী মাওলা আলী, আল্লাহর রসুলের মুরিদের ভিতরে মুনাফেক নির্বাচন করার কোষ্ঠী পাথর হচ্ছে মাওলা আলী। মাওলা আলীর দ্বারা মুনাফেক
এবং মুমিন সেইটা নির্ণয় হয়। আল্লাহর রসুলের যে সৃষ্টি করা মুমিন, সেই মুমিনদের আমির হচ্ছে মাওলা আলী, আমির আল মুমিনিন, আমির আল মুমিনিন। তিনি বুতুরাব, জমিনের মাটির ওয়ালা, মিট্টিওয়ালা, মাটির পিতা বলা হয়। তিনি হাল্লে মুশকিল, মুশকিলের সমাধানকারী মাওলা আলী। এটা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়ও হয়েছিল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একটা ঘটনা ঘটছে, একই রুমে দুইজন নারীর বাচ্চা হয়েছে। মানে দুই নারীর বাচ্চার মধ্যে একজনের হয়েছে ছেলে, একজনের হয়েছে মেয়ে। এখন এক ছেলে এক মেয়ে, এখন দুই নারী দাবি করতেছে দুইজনেরই ছেলে হয়েছে, কিন্তু ছেলে তো একজনের হয়েছে, মেয়ে একজনের হয়েছে। এখন সাক্ষীকে কেমনে কি করব? তখন এটা সমাধান দিতে পারতেছে না, গ্যাঞ্জাম লেগে গেছে। বিচার হযরত উমরের কাছে গেছে, সমাধান দিতে পারে নাই হযরত উমর। কেমনে সমাধান দিব? সাক্ষী তো নাই, আর আল্ট্রাসাউন্ড রিপোর্ট তো নাই, আর এটা তো ওই হসপিটাল হয় নাই। মাওলা আলীর কাছে গেছে, সমাধান কি? মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু বলেছেন, এক কাজ করো, যে দুই সন্তান হয়েছে, অনেক এক ছেলের দাবি দুই মায় করে, মেয়ে রেখে নিবার চায় না, তো দুই নারীর স্তনের দুধ চাপো, দুধ একটু দুধ বের করে একটা দুইটা শিশি দিছে, এই একই রকম দুই শিশিতে দুধ চেপে ভরো, ভরার পরে এই দুধের ওজন দাও, যে দুধের ওজন শিশিসহ কম বুঝবা এইটা ওই নারীর মেয়ে হয়েছে, আর যে নারীর দুধের ওজন বেশি তার ছেলে হয়েছে। কারণ যে মায়ের ছেলে হয় তার দুধ ঘন হয়, ভারী হয়, আর যে মায়ের মেয়ে হয় সে মায়ের স্তনের দুধ পাতলা হয়, হালকা হয়। এরে কয় মাওলা আলী। বুঝছেন? আনা মদিনাতুল ইলমি আলী বাবা, সমাধান দিয়ে দিছে মাওলা আলী। এই সেই মাওলা আলী, এই মাওলা আলী, মাওলা আলীর আলমদারের নাম মাওলা হুসাইন। আল্লাহর রসুলের আওলাদের নাম মাওলা হুসাইন। আমি বলি নাই, কোরআন বলছে, আয়াতে তাতহীর পইরা দেখেন, ওয়াকুল তাআলাউ নাদউ আবনা আনা ওয়া আবনা আকুম ওয়া নিসা আনা ওয়া নিসা আকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম। তোমরা তোমাদের ছেলেদের ডাকো, আমি আমার ছেলেদের ডাকি। তোমরা তোমাদের নারীদের ডাকো, আমি আমার নারীকে ডাকি। তোমরা তোমাদের নফসকে ডাকো, আমি আমার নফসকে ডাকি। এই নফসের স্থানে মহানবী মাওলা আলীকে নিয়েছেন, আওলাদের স্থানে মাওলা হাসান হুসাইনকে নিয়েছেন, আর নেশার স্থানে মা ফাতেমাকে নিয়েছে। এই কারবালা আমাদেরকে শিক্ষা দেয় পিতার প্রতি সন্তানের ভক্তি, পীরের প্রতি শিষ্যের ভক্তি। মাওলা হুসাইনের সকল সন্তান তার যে রসুল তার জন্য শাহাদাত বরণ করেছে। মাওলা হুসাইন তার রসুলের দিনের জন্য শাহাদাত বরণ করেছে। কারবালা দিনের জন্য ঘটে নাই, কারবালা স্বার্থের জন্য এজিদ মাওলা হুসাইনকে শহীদ করেছে। মাওলা হুসাইনের বংশকে শহীদ করেছে ক্ষমতা লোভের জন্য, ক্ষমতা দখলের জন্য। কারণ এজিদের ভয় ছিল, এজিদের বাবা মবিয়ার ভয় ছিল, মাওলা হুসাইন যদি বাইচা থাকে, আর মাওলা হুসাইনের বংশ বাইচা থাকলে এজিদের বংশ কোনো দিন রাজা হইতে পারবে না। সেই দক্ষতা নাই। কেন? এই জমিনের উপরে আসমানের নিচে মাওলা হুসাইনের থেকে সম্মানিত, মর্যাদাবান, জ্ঞানী, গুণী, সুদর্শন এইরকম মহাপুরুষ দ্বিতীয় আর কেউ ছিল না। তিনি তৈয়ব তাহেরা, তিনার মাকে সৈয়দনা মা ফাতেমা, যাকে আল্লাহ দান করেছেন আল্লাহর হাবিবের ঘরে, বলছে আমি আপনাকে কাউসার দান করেছি। মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু, যিনি কাবা ঘরের ভিতরে আগমন করেছেন, মেজাজি কাবায় আগমন, হাকিকি কাবার ওইখানে লালন পালন। মেজাজি কাবায়
মাওলা আলী আগমন করেছে, জন্ম হয়েছে, মাওলা আলীর আগমন হয়েছে মসজিদুল হেরেমের ভিতরে। আর হাকিকি কাবা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মাওলা আলীকে লালন পালন করে বড় করেছে। 33 বছর পর্যন্ত মাওলা আলী আল্লাহর রসুলের সোহবতে, নিসবতে এবং আল্লাহর রসুলের এতাআতের ভিতরে ছিলেন। জগতে পুরুষদের মধ্যে আল্লাহর রসুলের কাছে এত লম্বা সময় দ্বিতীয় কোনো ব্যক্তি ছিল না। আল্লাহর রসুল যার কাছে লালিত পালিত হয়েছেন তিনি মাওলা আলীর বাবা। তাই মহানবী পবিত্র, মহাপবিত্র, আল্লাহর জাত নূর, মহানবীর আওলাদ মাওলা আলী, মা ফাতেমাও জাত নূর, মাওলা হাসান হুসাইন তিনারাও জাত নূর। এই জাত নূরের বংশ। এই জাত নূরের সামনে কোনো এলেম, কোনো বিদ্যা চলে না, কোনো বিদ্যা কারামতি কামালিয়াতি চলে না। আওলাদের রসুলের সামনে পণ্ডিতি আর বিদ্যান কসলানি এগুলা আওলাদের রসুল থেকে দূরে থাকতে লাগে। ওইখানে শুধু তাজিম চলে। এর জন্য খাজা বাবার উপরে কেউই কিছুই করতে পারে নাই, কারণ ডাইরেক্ট আওলাদের রসুল খাজা বাবা। কোনো পৃথিবীরাজের কোনো সাধকের পক্ষে সম্ভব হয় নাই খাজা বাবাকে কোনোভাবে ঘায়েল করার, কারণ সুলতানুল হিন্দ খাজা মাইনুদ্দিন চিশতি ডাইরেক্ট আওলাদের রসুল। এই আওলাদের রসুলের মর্যাদা আগে বুঝেন। সমস্ত কিছুর আগে রসুল এসেছে। রসুল এবং নবী এসেই কাবা বানিয়েছে নাকি? কাবাঘর কে বানাইছে? আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম নবী এবং রসুল। তাহলে নবী আগে, রসুল আগে, তারপরে কাবা। নবী রসুল আগে, তারপরে কিতাব। নবী রসুল আগে, তারপরে কুরআন। নবী রসুলের আগমন আগে, তারপরে শরীয়ত, তরিকত, হকিকত, মারেফত, ইবাদত। এর জন্য মূল ছাইরা দিয়া যদি অনুষ্ঠান নিয়ে পইরা থাকেন, শক্তি অর্জন করবেন, মুক্তি পাবেন না। মূল ছেড়ে দিয়ে, রসুলকে ছেড়ে দিয়ে, রসুলের বংশকে ছেড়ে দিয়ে যদি হাজার ইবাদত করেন আর যতই তসবিহ তাহলিল পড়েন, মুক্তি পাবেন না। মুক্তি কিন্তু রসুলের হাতে। কারণ আপনারাই বলেন, সব সময় পড়েন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাত আল মুস্তাকিম, সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম। পড়েন না? অর্থ বুঝেন? বা আরবিতে মুখস্থ করে পড়লেন, অর্থটা জীবনও তো খুঁজলেন না। ইয়াকা না'বুদু, আল্লাহ আপনার ইবাদত করি, ওয়া এবং ইয়াকা নাস্তাঈন, আপনার মস্তানি সাহায্য চাই। এই আল্লাহর মস্তানি সাহায্য রসুল দ্বারা করা হয়, ওলি দ্বারা করা হয়, নবী এবং আলে নবী দ্বারা করা হয়, আওলাদ রসুল দ্বারা করা হয় আল্লাহর মস্তানি সাহায্য। সিরাত আল মুস্তাকিমকে আল্লাহর নবী রসুলগণ এবং আলে রসুল, আলে নবীগণ। এই সিরাত আল মুস্তাকিম আপনারা চান কিন্তু বুঝতে পারেন না। সিরাত আল মুস্তাকিম যে আল্লাহর নবীর বংশ। সিরাত আল মুস্তাকিমে, সিরাত আল মুস্তাকিমকে কারবালার ময়দানে কুপিয়ে হত্যা করা হয়েছে, কাটা হয়েছে। তাহলে আমার প্রশ্ন, ইয়াজিদের বাহিনী 33,000 সৈন্য ইবনে জিয়াদের ইমামতিতে শিমারের মুয়াজ্জিনিতে যে নামাজ পড়লো জহুরের, আসরের আর জুমার, সেই নামাজে তারা যে হিদিনাস সিরাত আল মুস্তাকিম কইল, সেই সিরাত আল মুস্তাকিম কে? এরা তো সিরাত আল মুস্তাকিমরে কাটার জন্য উলঙ্গ তরবারি নিয়ে দাঁড়ায় রয়েছে, আবার নামাজে কই হিদিনাস সিরাত আল মুস্তাকিম। মাওলা হুসাইনের থেকে বড় সিরাত আল মুস্তাকিম জগতে কেউ আছে? হবে? যার জন্য সরকারে দু আলম নিজে পাগল, আল্লাহ পাগল আল্লাহর হাবিবের জন্য, আল্লাহর হাবিব পাগল মাওলা হুসাইনের জন্য। সেই মাওলা হুসাইনের থেকে বড় সিরাত আল মুস্তাকিম জগতে কেউ হবে না।
সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দেওয়ানা, আর আল্লাহ নিজে আল্লাহর হাবিবের দেওয়ানা। তাই তো বলছে হে আমার হাবিব। সবাইকে বলছে আমার বান্দা, মহানবীকে বলছে হাবিব। বান্দা মানে দাস, হাবিব মানে বন্ধু। এর জন্য মাওলা হুসাইনের থেকে বড় সিরাতাল মুস্তাকিম জগতে আর কেউ হবে না, নাই। তো মাওলা হুসাইনের যে বিরোধিতা করে, তার পিছে নামাজ পড়লে কি হইব? এজিদের পিছে নামাজ পড়লে কি হইব? নামাজে সূরা কেরাত সব সঠিক, কিন্তু ইমাম গলত, নামাজও গলত। ইমাম হইল মূল, ইমাম আরবি শব্দ, ইমামের বাংলা হচ্ছে নেতা, ইংরেজিতে বলে লিডার, ফার্সিতে বলে খাজা। ফার্সিতে কি বলে? খাজা। খাজায়ে খাজেগান মানে সর্দারেরও সর্দার, ইমামের ইমাম, নেতার নেতা মঈনুদ্দিন চিশতি আজমেরি আলাইহিস সালাতু ওয়াস সালাম। সমস্ত ওলি আল্লাহ আসছে মাওলা হাসান মাওলা হুসাইনের ঘর থেকে। মাওলা হুসাইনের বাবা মাওলা আলী, মা ফাতেমা তৈয়ব তাহেরা, এবং মাওলা হুসাইনের নানা এই কুলকাইনাতের সকল নবীর নবী, রসুলের রসুল, এবং ইমামুল মুরসালিন খাতামান নবিয়্যিন, সেই নবীর ছেলে, নবীর নাতি। চারটিখানি কথা না। আপনারা একটু খেয়াল করেন, মাওলা হুসাইন যেই দিন কারবালায় রওনা দেয়, সেই দিন কিন্তু এই আজকে এলো মুহররমের 1 তারিখ, আগামীকালকে মাওলা হুসাইন কারবালায় পৌঁছাইব। অলরেডি গ্রেফতার হয়ে গেছে মাওলা হুসাইন আজকের দিনে। প্রথমে তাকে গ্রেফতার করে এজিদের নির্দেশে হজরত হুর 1000 সৈন্য নিয়া প্রথমে গ্রেফতার করে। মাওলা হুসাইন মক্কা মুকাররমা থেকে হজ পালন করে কারবালার দিকে রওনা দেয় সপরিবারে, শিশুসহ, নারীসহ, এবং বৃদ্ধ এবং মধ্যবয়সী সহ কারবালার দিকে। কেন? মদিনা শরীফে থাকা খুবই কষ্ট হয়ে যাচ্ছিল, মদিনা শরীফে টিকতে পারতেছিলেন না ওই এজিদের বংশের নির্যাতনে, চক্রান্তে। মাওলা হুসাইনকে হত্যা করা হয়েছে স্বার্থের জন্য, দিন রক্ষার জন্য না। দিন রক্ষার আর দিন প্রচারের লেগে মাওলা হুসাইন শাহাদাত হয়েছে? এজিদ কি মাওলা হুসাইনকে দিন প্রচার আর দিন রক্ষার লেগে হত্যা করছে, না ক্ষমতায় বসার জন্য, সম্পদের জন্য? ক্ষমতা লুবি তো ক্ষমতা দখলের যুদ্ধ আজকের থেকে শুরু না, ক্ষমতা দখলের যুদ্ধ অনেক আগের থেকেই শুরু। যার সর্বশ্রেষ্ঠ বলিদান হয়েছে রসুলের বংশ, যারা রসুলের নাম দিয়া রসুলের দিনকে ক্ষমতায় ব্যবহার করেছে, তারাই তো মবিয়ার বংশ। এই মুহররমের 10 দিনে বিস্তারিত দলিল সহ বলা হবে। আমি প্রথমেই যে আয়াতটি পাঠ করেছি, আলিফ লাম মিম, আলিফ পুরুষ শক্তি, লাম মিলন শক্তি, মিম নারী শক্তি। এই পুরুষ এবং নারীর মিলন শক্তিতেই এই সমগ্র সৃষ্টি জগৎ চলমান, বহমান। এই সমগ্র সৃষ্টি জগতের সমগ্র কিছুর ভিতরে পুরুষ শক্তি এবং নারী শক্তি বিদ্যমান, আর এর মিলনেই চলমান এবং বহমান সৃষ্টি আগে বেড়ে চলেছে। এবং কি বস্তু জগতেও নেগেটিভ পজিটিভের খেলা। তাই বলছে আলিফ লাম মিম, এই পুরুষ শক্তি এবং নারী শক্তির মিলনে যে সৃষ্টি জগৎ চলমান এবং বহমান। আহসাবান নাস, মানুষ কি মনে করে, আইয়ু তারাকু, তাদেরকে ছেড়ে দেওয়া হবে? কি আইয়ু তারাকু আমান্না, তারা বলবে আমরা ঈমান আনছি, এই কথা বললেই কি মানুষকে ছেড়ে দেওয়া হবে? মানুষ কি এটা মনে করে? আহসাবান নাস আইয়ু তারাকু আইয়ুকুলু আমান্না ওয়া হুম লা
ইউফতানুন। মানুষ কি মনে করে যে সে ঈমান আনছি এই কথা বললেই তাকে বিনা পরীক্ষায় ছেড়ে দেওয়া হবে? কোনোদিন না। আল কোরআন বলতেছি, কোনোদিন বিনা পরীক্ষায় কাউকে ছাড়া হবে না, পরীক্ষা জরুর জরুর দিতে হবে। তাই তো আল্লাহ বলছে ওয়ানাবুলুয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই, আমি জরুর জরুর তোমাদেরকে আজমায়েঙ্গে, তোমাদের পরীক্ষা নেব, অবশ্যই অবশ্যই আমি তোমাদের পরীক্ষা নেব। সেটা কিভাবে? ভয় দিয়া, ক্ষুধা দিয়া। ওয়ানাবুলুয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই, খৌফ মানে ভয় দিয়া, জুই মানে ক্ষুধা দিয়া। ওয়ানাকসিন মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত, ছয় সম্পদের ক্ষয়ক্ষতি দিয়া, নফসের বেমার দিয়া, নফসের ক্ষয়ক্ষতি দিয়া, এবং ফসলাদির ক্ষয়ক্ষতি দিয়া। সামারাত অবাশিরি সাবিরিন, যাহারা এর মধ্যে ধৈর্য ধারণ করতে পারবে তাদেরকে সুসংবাদ দাও। বলছে ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আমার রাস্তায় মারা গিয়াছে, কতল হইয়াছে, তাদেরকে মৃত বলিও না। কার রাস্তায় মরণ লাগবো? কার রাস্তায়? আল্লাহর রাস্তাটা কি? আল্লাহর রাস্তা কোনটা? কোন আন থেকে শুরু হয় বাবা কও তো? এই যে ক্ষমতা দখলের লেগে আপনাকে চাবি মাইরা, এখন চাবি মাইরা দিছে ছাইরা জনম বইরা চলতে আছে। এই ক্ষমতা দখলের লেগে আপনাকে চাবি মাইরা হ্যাঁ যায় মুরগির রান চাবাই, আপনারা গুলি খায় বোম খায় মরে যান, এইটা আপনার শহীদ? হ্যাঁ, কুত্তা কামড়দা মেরে হালাইলে আপনারা হয়ে যাবেন গা? উষ্টা খায় পইরা মরে গেছে গা, কে নাকে গুলি করে মেরে হালাইছে, কে নাকে ফাঁসি দাউট জ্বলাই দিছে, কে নাকে চাপা দা মেরে হালাইছে, শহীদ হয়ে যায়। শহীদ এত সস্তা? শহীদের একমাত্র শর্ত কি? আল্লাহর রাস্তা থাকতে হবে। আল্লাহর রাস্তায় যে মারা যাবে সে শহীদ। আল্লাহর এই সিরাতের ইতাআত হয়, সিরাতের অনুসরণ হয়, সিরাতের কি হয়? নিসবত হয়, সিরাতের তাসাব্বুর হয়, সিরাতের নিরিখ হয়। আল্লাহর যে পথ তাকে বলা হয় সিরাত। আর সিরাতকে আল মুস্তাকিম, একমাত্র সঠিক। তাহারা কারা? আল্লাযিনা যাহারা, আল্লাযিনা যাহারা আল্লাহর তরফ হইতে পুরস্কার লাভ করছে, মানে আল্লাহর দিদার লাভ করছে, তারা হইল সিরাত আল মুস্তাকিম। এর জন্য পথ আর রাস্তা এক না। কয় ভাই আল্লাহর রাস্তায় আটতাছি, আল্লাহর রাস্তায় গেছে, আল্লাহর রাস্তায় হাঁটন যায় রে, এ বেকু, আল্লাহর রাস্তায় হাঁটা যায় না। আল্লাহর রাস্তা অনুসরণ করে, আল্লাহর রাস্তা কি করে? ইতাআত করে। আল্লাহর রাস্তার যে সিরাত আল মুস্তাকিম তার নিসবতে থাকে। হাইট আল্লাহ পাওয়া যায় না। একবার সবুরের দেশে বয়নারে দম কষে, উঠিস না রে বেশে পেয়ে যন্ত্রণা। সবুর কইরা বসতে পারলে আল্লাহ পাওয়া যায়, যন্ত্রণা সহ্য করা পারলে। এর জন্য ওলি আল্লাহদের রাস্তাটা হইল সিরাত, আল্লাহ জিনার রাস্তা। এই সিরাতকে হত্যা করে, সিরাত আল মুস্তাকিমকে হত্যা করে আপনারা কার অনুসরণ করেন? সিরাত আল মুস্তাকিমের বাড়িঘরে আগুন দিয়া কার অনুসরণ করলেন? সিরাত আল মুস্তাকিমের বাড়িঘর লুট কইরা কার অনুসরণ করলো? এজিদ মাওলা হুসাইনের, এজিদের বাহিনী মাওলা হুসাইনের মেয়ের কানের দুল ছিঁড়া লয়ে গেছিল, মাথার উড়না ছিনায় নিয়ে গেছিল, এবং তাদের তাবুর মাল সামান সব ছিনায় নিয়ে গেছিল। মাওলা হুসাইনের আওলাদদের কল্লা কাইটা ঝোলার ভিতরে বইরা এক একজন তার কুমড়ে ঝোলায় রাখছে, এবং ঘোড়ার লগে ওই বল্লমের মধ্যে বিন্দায় লয়ে গেছে। কেন? পুরস্কারের আশায়। যে মাথা দিব তারই এনাম দিবে, যে মাথা দিবে তারই এনাম দিবে। এর লেগে সীমার মাওলা হুসাইনের মাথা মুবারক ছাড়ে নাই নিজের ঝোলার থেকে, নিজের বল্লমের আঘাত থেকে। কেন? সবচেয়ে বেশি পুরস্কার রেজিদের থেকে সে লইব। চিন্তা করতে পারেন? হ্যাঁ, একজন মহামানবের মাথা মোবারক কাইটা বল্লমের আগায় বিন্দায়া কুফা থেকে নিয়ে গেছে, এই কারবালা থেকে কুফা, কুফা থেকে দামেশকে প্রায়
1700-1800 মাইল, কিংবা যদি ইও করেন তাও 1200-1300 মাইল। আবার কেউ বলে যে বিভিন্ন রাস্তায় ঘুরে গেলে, আবার কেউ বলে 800 থেকে 900 মাইল সফর করছে। মাথা ছাড়ে নাই, মাল দিব। আর ইবনে জিয়াদ মাথা কাটছে রয়ের গভর্নরের লুবে। আজকে সারা রাতই কমু কারবালার ঘটনা, সারা রাত কমু। স্বার্থের জন্য সত্যকে কেটে ফেলা হয়েছে, স্বার্থের জন্য সত্যকে ঢেকে ফেলা হয়েছে, স্বার্থের জন্য সত্যকে অবজ্ঞা করা হয়েছে, স্বার্থের জন্য সত্যকে ছেড়ে দেওয়া হয়েছে, স্বার্থের জন্য এই সত্য থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। স্বার্থ বড়। তাই আমার এক আল্লাহর ওলি বলেছেন, তোমাকে ভালোবাসি কই, তোমাকে ভালোবাসি কই, ভালোবাসার নামটি দিয়ে করি হইচই, তোমাকে ভালোবাসি কই। অর্থই আমার, আমি তো অর্থেরই দাস, আমি তো অর্থেরই দাস, স্বার্থ মোর হলো পাশ, মনের মতো কাজটি হলে তোমায় ভুলে রই, তোমাকে ভালোবাসি কই। বিষয় বাসনা যত মোর মনে অবিরত, ভেবে ভেবে হলাম হতো, আত্মহারা হই, তোমাকে ভালোবাসি কই। অর্থের দাস, স্বার্থের দাস, সম্পদের দাস, ক্ষমতার দাস, সে শুক্রবার দিন কইবার লইছে, আল্লাহ তোমার নাম অনেক ভালোবাসি, জান্নাত দিয়ে দিও বদলে। শুনছেন? মানে আপনি যদি এখন জাহের ভাই অনেক ভালোবাসি আইসি, ওখানে বিরিয়ানি আনেন, কেমন ভালোবাসা হইল? ভয়ানক ভালোবাসা না? আমি যারে ভালোবাসি সেই তো জানে হ্যাঁ আমারে কই রাখবো। এর জন্য মহব্বতের উপরে কিছু নাই। আজকে সারা রাতি কারবালার উপরে আলোচনা হবে ইনশাল্লাহ, দয়াল যদি সহায় হয়। আপনার 6 তারিখে 10ই মুহররম, সেই দিন আমরা বাড়িতে কিছু দানা পানি খরচ করুম, যদি এদিক সেদিক পারি সেটাই। এই মুহররমের প্রচার আমাদেরই করতে হবে। আস্তে আস্তে এই আপনার ওটার কি বলে, ওহাবি, খারিজি, উমাইয়া, আব্বাসিয়ার রাজবংশের এদের চক্রান্তে মুহররমকে তারা চাইছিল ডাবায় দিব। দেখেন কয় মুহররমের রোজা রাখবেন। আজকে একটা হাদিস পড়বার লইছিলাম, মুহররমের রোজা রাখবেন। কয় কি কেমনে? কয় আল্লাহ রসুল যখন মক্কা এবং মদিনা আসলেন, দেখলে অনেকে মুহররম মাসে রোজা রাখতে আছে। তো জিজ্ঞেস, তোমরা এটা কি রোজা রাখো গো? রসুল জানতো না কি রোজা রাখে। তো ওনারা বলছে, দেখেন এই দিনে, রসুল জানে না কিন্তু হেরা জানে মুসার কথা। ওই মুসা নবীর আগমন হইল প্রায় কত হাজার বছর আগে। এই গায়েবের খবর মক্কার মানুষ জানে, নবী জানেন না, এটার যুক্তিগত কথা আছে? শুনছেন? হাদিস কিনা খালি গভীরভাবে খেয়াল করে পড়বেন। কয় কি কইছে, মুসা নবী এই দিনে ওই ফেরাউনের ইয়ের থেকে মুক্তি পাইছিল, তো এর লেগা ওই বরকতের লেগে আমরা রোজা রাখি। ও পরে থেকে রসুল রাখা শুরু করছে। আমি যদি জিগায় যে মুহররম মাস চালু করলো হজরত উমর, হিজরি সাল চালু করলো হজরত উমর, মহানবী যেদিন হিজরত করলো মদিনায়, ওই দিন 1 তারিখ হিজরি পূর্ব 16। মহানবীর হিজরতের 16 বছর পরে হিজরি সালের জন্ম। হিজরি সালের জন্ম হইলাইব মুহররম মাস, 12 মাসের নাম। তো সালেরই জন্ম হয় নাই, মাসেরই নাম হয় নাই, কিন্তু রোজা রাখা শুরু। বুঝছেন? কিছু বুঝেন? কোন হান্দা চক্রান্তটা চালায় দিছে? কে 10ই মুহররমে মাওলা হুসাইনের দুঃখ করবা, মাতম করবা? না না না। কেন? কত নবী কত জায়গা থেকে মুক্তি পাইছে, উগিলার আনন্দ করো। আজকের দিন আল্লাহ আরশে বসছেন, অনেক পিসাব স্লোগান দিছেন, আশুরার দিবসে আল্লাহ বসেন আরশে, আশুরার শিলায় পাপি তাপি মুক্তি পায়। আল্লাহ 6 দিনে আসমান জমিন বানাইছে, আশুরার দিনে আরশে বসছেন। জিজ্ঞাইছে, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমরা বলেছি কলু বালা, নিঃসন্দেহে আপনি আমাদের প্রভু। তারপর আমাকে মনেই নাই ওই দিন ছিল 10ই মুহররম। সিটারির তো একটা সীমা থাকে। আল্লাহ আরশে যেদিন বসে দিন মানুষ আসিল,
মহরম মাস আসিল, ডেট লিখে রাখলো কেরা? হুজুর কোরআনে কই পাইলেন? আমি তো সারা কোরআন তন্ন তন্ন করে পইরা পাইলাম না। কিও হুজুর, 10ই মহরমই আইলো, আদমের তৌবা কবুল হইছে 10ই মহরমে লেখা রাখছে। কেরা ছিল? ডেট কেরা লিখছে? ক্যালেন্ডার কোনটা ছিল? হিজরি সনা ছিল? হ্যাঁ, গ্রেগরিয়ান ক্যালেন্ডার ওখানে সবচেয়ে পুরানা 2025 সাল। ওই যে যখন ধরা এখানে তো ধারণাই নাই গ্রেগরিয়ান ক্যালেন্ডার কারো হিজরি কি কি, খালি কুদবো এরা। এই মিথ্যা বইলা বইলা এই মহরমের, রবিউল আউয়ালের ফজিলতগুলারে আস্তে আস্তে ঢাইকা দিচ্ছে। কিন্তু এই প্রেমিকেরা বাইসা থাকতে সম্ভব হইব? আপনারাই তো মাওলা হুসাইনের প্রেমের সৈনিক, আপনারাই আল্লাহর ওলিদের প্রেমের সৈনিক, আপনারাই দাঁড় করাইবেন। বিন্দু বিন্দু জল থেকে মহাসাগর হয়। আর হুসাইনি একটাই কাফি। এক ইমাম আলী আকবর ঢুকছে, 33,000 এজিদি থরথরায় কাঁপছে, যেটা কিমুন কুবাইবার লইছে। একজনে মাওলা হুসাইনের ছেলে ঢুকছে, মাওলা হুসাইনকে দেখা ও এমনি তো কেউ মাওলা হুসাইনকে ঘায়েল করতে পারে নাই। যখন সেজদায় গেছে তখন কূপ দিছে। সেজদায় গেলে কূপ দেয়? এজিদ কূপ দেয়া পারে, এজিদের দ্বারা সব সম্ভব। এর জন্য লেবাস দেখা পাগল হয় না গো। এই লেবাস এজিদেরও ছিল, চরিত্র ছিল না। এর জন্য এই পাগলেরা লেবাস ধরে না। এই যে মাথায় টুপি টাপি দিয়া বহে না, কি রে? টুপির মধ্যে ইসলাম না, ইসলামের মধ্যে টুপি আছে, টুপির মধ্যে ইসলাম নাই। তাইলে তো মির্জাফর, হ্যাঁ মির্জাফর থাকবেন, কারণ সবসময় টুপি মাথায় দেয়া ঘুরতো।